একটা কথা জিজ্ঞেস করব কৃষ্ণ? হ্যাঁ করো। বৃন্দাবনে অনেক কন্যারা আছে, আর সবাই কখনো না কখনো কোথাও না কোথাও ভয় পেয়েই আছে, কিন্তু তাদের সবার মধ্যে তুমি আমাকে ভয়মুক্ত করলে কেন? আমার মধ্যে এমন বিশেষ কি আছে কৃষ্ণ যে তুমি আমাকে পছন্দ করলে? বলো না কৃষ্ণ, তোমার এই চুপ করে থাকায় আমি ধৈর্য হারাচ্ছি। বলো না। সেটা এই জন্য রাধা, কারণ এটা স্বপ্ন হলেও আমার প্রশ্নটা সত্যি ছিল। আমার প্রশ্নের উত্তর আমার চাই, তার জন্য আমাকে কৃষ্ণের সাথে কথা বলতে হবে। আমি কি করছি? রাত হয়ে গেছে, আর বাবা মনে করেন যে এই সময় রাতে মেয়েদের বাড়ির বাইরে যাওয়া একদম উচিত নয়। এত রাতে এই প্রহরে এই মেয়েরা কোথায় যাচ্ছে? এদের সবাইকে দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এরা কৃষ্ণের বাঁশি শুনে মন্ত্রমুগ্ধ হয়ে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। ক্ষমা করবেন বাবা, আমাকে যেতে হবে। কৃষ্ণ আমাকে ডাকছে, কিন্তু আমি তাড়াতাড়ি ফিরবো। আর আমি একলা নয়, অন্য কন্যারাও যাচ্ছে ওখানে। আমি আসছি কৃষ্ণ। আরে বন্ধ করো, এই সময় কি বাঁশি বাজাচ্ছে? এটা কোনো সময় নাকি বাঁশি বাজানো? ও এটা কে? ও তো রাধা। ও এত রাতে কোথায় দৌড়ে যাচ্ছে? ও তো বাঁশির সুরের দিকে এগোচ্ছে। সেটা নিশ্চয়ই বাজাচ্ছে কৃষ্ণ। খুব ভালো। যে সুযোগের অপেক্ষা করছিলে তুমি জটিলা, সেটা তো ওরা থালায় সাজিয়ে তোমার হাতে তুলে দিয়েছে। এবার উপভোগ করো এর স্বাদ।
আজ সময় হয়েছে লীলার। আজকের রাত্রি আমাদের রাসের রাত্রি, রাধা কৃষ্ণের রাসের রাত্রি। এসো রাধা। এ কিরকম মায়া, এ কিরকম উজ্জ্বলতা! আমার চোখ ধাঁধিয়ে গেছে। কোথা থেকে আসছে এত উজ্জ্বলতা? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? রাধা কৃষ্ণের রাস দেখার জন্য চোখের নয়, মনের দৃষ্টির প্রয়োজন হয়। সেই দৃষ্টি যাতে প্রেম আছে, যা দেখবে না অনুভব করবে। এই রাস কেবলমাত্র তারাই দেখতে পাবেন যারা প্রেমকে বোঝেন, আর এই রাসেই প্রেমে বাঁচেন। যাদের মন শুদ্ধ নয়, যাদের মনে প্রেম নেই, তারা একে বিলাসিতা ভাববেন, আর তাই এই রাস কখনোই দেখতে পাবেন না। এটা কোন জায়গা কৃষ্ণ?